মাইকেল মধুসূদন দত্তের পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা জহুবী দেবী। কাঠের সিন্দুক সেই সময়কার, এটা খুবই পারিবারিক ব্যবহার কাজে জন্য ইউজ করতো। তার ব্যবহৃত কিছু খণ্ডাংশ পাত্র রয়েছে এখানে। কাকা, এই সুকেসগুলো তো উনি ইউজ করতো, মাইকেল মধুসূদন দত্ত ব্যবহার করতো। এটা পরে আসছে, মানে এগুলো সংরক্ষণ করার জন্য। হ্যাঁ জি, 1996 সালে খনন করে এইগুলো প্রত্ন এই সামগ্রীগুলো পাওয়া গেছিল না। জি, এটা হচ্ছে স্টিলের বাক্স, কবির পারিবারিক কাজে ব্যবহার করা হতো সেই সময়কার 1873, 74, 75 সাল এর মধ্যে। আর এটা হচ্ছে কাঠের বাক্স, খুবই পারিবারিক কাজে ব্যবহার করতো। বন্ধুরা, আপনারা জানেন যে সেই আগের সময় কলের গান শোনা হতো, আর এইটাই কিন্তু সেই কল। হ্যাঁ, কবি এই কল দিয়েই গান শুনতো। তার কিছু অংশ ধ্বংসাবশেষগুলো রয়ে গেছে। এটা হচ্ছে টুপি রাখার বক্স, এখানে টুপি রাখা হতো। পাথরের থালা, এটা পাথরের গামলা, গামলাটা হচ্ছে বড়। মাইকেল মধুসূদন দত্ত 1868 খ্রিস্টাব্দে প্রথম দিকে স্পেনে হোটেলের বেশ কিছুদিন ছিলেন। আচ্ছা, তার অনেক স্মৃতি এখনো রয়ে গেছে এখানে, আর ধ্বংসাবশেষগুলো সংরক্ষিত আছে। এটা হচ্ছে খাট, কাঠের খাট, কিছু নেই। কাঠের টেবিল, লোহার সিন্দুক, কাঠের আলনা, সেই সময়কার আলনা এটা। এখন শুধুমাত্র পড়ে রয়েছে তার স্মৃতিগুলো। এই সেই বসত ভিটা, এখানেই একসময় মাইকেল মধুসূদন দত্ত বসতো, তার ফ্যামিলি, পরিবার, ভাই বোন, মা বাবা সবার সাথে এখানেই আড্ডা দিত। কিন্তু সেই সময় কিন্তু আর নাই, সব কিছুই পড়ে রয়েছে, স্মৃতি হয়ে রয়েছে। শুধুমাত্র তার স্মৃতিটুকু আমাদের মাঝে রেখে গিয়েছেন। আর এটা হচ্ছে কবির প্রসূতি স্থল। এখানে তার পোষা যে প্রাণীগুলো ছিল, বিড়াল, কুকুর, এগুলো এখানে খেলাধুলা করতো। মাইকেল মধুসূদন দত্তের এইটা হচ্ছে কাকার বাড়ি। মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি, এখানে তার কাকারা থাকতো এই বাসাতেই।
এখানে পর্যটকদের জন্য বসার একটা স্থান করে দিয়েছে, সুন্দর।